হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল ভারত থেকে। আগেই মেনশন করে দিলাম। এটা মেনশন করার একটা কারণ হচ্ছে যে আমি ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশি স্পেশালি রয়েছে, সাকিবিয়ানরা যে কজনই আমার চ্যানেলে রয়েছে, তাদের উদ্দেশ্যে এই মেসেজটা থাকবে। এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা মোটামুটি জানে যে আমার যদি 1000টা ভিডিও হয়ে থাকে, তার মধ্যে হার্ডলি হয়তো 5টা থেকে 6টার ক্ষেত্রে হয়তো আমি বলেছি যে আমার ভিডিও একটুখানি শেয়ার করো। যখন কোনো ভালো উদ্দেশ্য থাকে যে না দরকার, কোনো খারাপ কিছু ঘটছে, তখন আমি চাই যে সেটাকে পজিটিভভাবে মানুষের কাছে ভালো একটা মেসেজ যাক, তখন আমি রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা যেন শেয়ার হয়। সেম এই ভিডিওটা যেন তোমরা শেয়ার করো, আমার রিকোয়েস্ট থাকবে সাকিবিয়ানদের কাছে, মাচ নিডেড অ্যাকচুয়ালি। তো সেই কারণে বলা। এবার পয়েন্টে চলে আসি। সকাল থেকে মোটামুটি দরদ ছবিটা নিয়ে আমি পাবলিক রিয়াকশন থেকে শুরু করে রিভিউজ, প্রচুর জিনিস চেক করছি। মিক্সড রিভিউজ আসছে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে মিশিয়ে রিভিউয়ার্সদের তরফ থেকে পাবলিক রিয়াকশনস যা যা রয়েছে। দেখো, ভারতে তো রিলিজ হয়নি, আমি তো গল্প জানি না, বা আমি কেমন কি রেসপন্স কি আমাদের ইন্ডিয়া থেকে কিছুই বলতে পারবো না, কারণ আমাদের এখানে তো আসেনি। তো আমি যেটুকু দেখলাম, তোমাদের বাংলাদেশে যেমন চর্চা হচ্ছে, আর যেহেতু শুধুমাত্র বাংলাদেশেই রিলিজ হয়েছে, তো ছবিটা দেখা গেলে অবশ্যই দুই বাংলার মধ্যে থেকে বা ভারত বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশেই দেখা যাবে। তো সেই কারণে কমপ্লিটলি বাংলাদেশি ঢালিউডের যে অডিয়েন্স, মানে বাংলাদেশ, তো সাকিবিয়ানরা তো যাবে, সাকিবিয়ান ছাড়া বাংলাদেশের যে দর্শকটা আমার চ্যানেলে রয়েছে, বা সেই দর্শকদের জন্য অ্যাকচুয়ালি আমার এই মেসেজ ভিডিওটা। যারা ছবিটা দেখতে যাবে ভাবছো, তাদের কি যাওয়া উচিত না উচিত নয়? কারণ রিভিউয়ার্সদের ম্যাক্সিমাম আমি রিভিউজ দেখলাম বাংলাদেশ থেকে নেগেটিভ এসছে। আর পাবলিক যদি আমরা রিয়াকশনস দেখি বা পাবলিক রিভিউ যদি আমরা দেখি, সেখানে মিক্সড রিভিউজ দেখতে পাচ্ছি। এখন এই সমস্ত ঘাটতে ঘাটতে দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত বলবো আমি জানি না, তোমরা বসিয়ে নিও। দুর্ভাগ্যবশত এই কারণে আমার তরফ থেকে, কারণ স্পয়লার হয়ে গেল, রিভিউয়ের মাঝখানে গল্প বলে দিল একজন। আর সৌভাগ্যবশত মানে আমি সৌভাগ্যক্রমে শুনতে পেয়ে গেছি এবং গল্পটা কি জেনে গেছি। তো গল্পটা যা শুনলাম, দর্শক একজন পুরোপুরি ঢেলে আর কি গল্পটা বলে দিয়েছে, কি আছে কি টুইস্ট আমার কাছে পুরো ক্লিয়ার আর কি, আমি গল্পটা জেনে গেছি। দেখো, আমি যেটা বুঝলাম গল্পটা শুনে, রিভিউয়ার্সদের কথায় পরিষ্কার বলছি, কান দিও না। পারিবারিক ছবি হয়েছে, দরদ ছবিটা সপরিবারে গিয়ে দেখার মতন একটা ছবি হয়েছে। এবার একদম যেটা প্রমিস করছিল টিজার বা ট্রেলার দেখে, সেই জিনিসটা হলে কিন্তু একটু হলেও বাংলাদেশের কাছে, ঢালিউডের কাছে চাপ ছিল। কারণ আমার মনে হয় না শাকিব খান বা বাংলাদেশি ছবি, বাংলাদেশি চলচ্চিত্র গ্রো করলেও তামিল স্ট্যান্ডার্ড বা হলিউড স্ট্যান্ডার্ড ইংলিশ লেভেলে পৌঁছে গেছে, সেটা তো নয়। গ্রোয়িং ইন্ডাস্ট্রি, গ্রো করছে, কিন্তু তার মানে সেম হয়ে গেছে আমাদের এপার বাংলা ইন্ডাস্ট্রি কি অন্যান্য ইন্ডাস্ট্রি সেম হয়েছে? হয়নি তো, জেনুইনলি যদি বলতে হয়। অনেকটাই স্মার্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বেশ আমাদের ভারতের অনেক ইন্ডাস্ট্রির চেয়ে স্মার্ট। ইনফ্যাক্ট টপ 5টা ইন্ডাস্ট্রির মধ্যে আমার অনুযায়ী থাকবে। বাট বাজেট এখানে একটা বড় ইস্যু, যে কারণে অনেক কিছু চাইলেও করা যায় না। তাছাড়া আমাদের এপার বাংলার অডিয়েন্স সাপোর্টিভ নয়, অন্তত নিজের ল্যাঙ্গুয়েজের সিনেমার প্রতি। সেটা আলাদা বিষয়, সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, বাংলা আমাদের এপার বাংলার ছবিকে। এখন এটা খুব সত্যি কথা যে বাংলাদেশের যে পরিকাঠামো বা যে টেকনিশিয়ান যেমন যা রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশে তো খুব একটা স্মার্ট ছবি তৈরি হয় না। তো সেখানে যদি হঠাৎ করে একদম তামিল প্যাটার্নের একটা যদি ছবি সেই রকম একদম থ্রিলার দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু কনজিউম করা একটু টাফ হয়ে যাবে। এটা শুরু, এরপর আস্তে আস্তে করে এটার পর আরেকটু আরেকটু করে ডোজটা বাড়িয়ে বাড়িয়ে বাংলাদেশি অডিয়েন্সকেও স্মার্ট করতে হবে, পরিচালকদের বা মেকার্সদের। বাংলাদেশি শাকিব খান তো অবশ্যই থাকবেন মুখ হিসেবে, কিন্তু স্মার্ট করতে হবে শাকিব খান ছাড়া অন্যান্য নায়ক হলেও, তবে বাংলাদেশি ওভারঅল যে সিনেমা ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রি, সেইটা গ্রো করবে। বাট এখন একদমই সেই স্টেজে নেই শাকিব খানের হাত ধরে, বা কিছু কিছু নায়কের, কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট মেকার্স রয়েছে যারা খুব ভালো কাজ করে, তাদের হাত ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রি উন্নতি করছে, বাট উন্নত নয়। তো সেখানে হঠাৎ করে ওই তোমাদেরকে জোর করে গিলিয়ে দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, তোমরা জিনিসটা খেতে পারবে না, কনজিউম করতে পারবে না।
তো একদম সেই রকম তামিল গোছের থ্রিলার, একদম মারাত্মক আহামরি, যেমনটা যে টিজার ট্রেলার দেখে হয়তো বা তোমরা ভাবছো, যেমনটা ট্রেলার রিভিউ করার সময় অনেকে বলেছে, সেটা নয়। সেটার জন্য অনেকে নেগেটিভিটি করছে ছবিটার। বাট আমি বললাম কেন সেই জিনিসটা হলে তোমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যেত, বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে। তো তখন আবার সেটা হলেও কিন্তু পাবলিক পুরোপুরি নেগেটিভিটি করতো। এখন পাবলিক হয়তো বা কিছু 70% ভালো বলছে, 30% খারাপ বলছে, রিভিউয়ার্সরা খারাপ বলছে পুরোটাই, বা মেজরিটি অফ রিভিউয়ার্স ছবিটাকে খারাপ বলছে। বাট তখন রিভিউয়ার্সরা সবাই ভালো বললেও দর্শক কিন্তু মেনে নিতে পারতো না। এই ব্যাপারটা কিন্তু হয়ে যেত, একটা দোনামোনা ব্যাপার চলে আসতো। তো এটা যারা দেখতে যাবে বলছো, তারা চলে যাও, সপরিবারে দেখতে পারবে। অন্তত আমি যে গল্পটা শুনলাম একজন অডিয়েন্সের মুখ থেকে, সে মোটামুটি সব রিভিল করে রেখে দিয়েছে আর কি। তো চলে যাও, কোনো রিভিউয়ার্সের কথায় কান দেওয়ার দরকার নেই। কেন কান দেওয়ার দরকার নেই সেটাও আমি বলে দিচ্ছি। আমাদের এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক, রিভিউয়ার্সরা প্রচুর ছবি দেখে, প্রচুর বিদেশি ছবি। বা আমাদের ভারতের কথা যদি বলি, এতগুলো স্টেট, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান যেসব স্টেটগুলো রয়েছে, আমাদের 4টে স্টেট, মালায়ালাম থ্রিলার খুব ভালো বানায়, তামিল থ্রিলার খুব ভালো বানায়। তো আমাদের কাছে, আমাদের এপার বাংলার কাছে রিভিউয়ার্সদের অনেক ছবি দেখা রয়েছে, তো তাদের ভিশনটা অনেকটা বড় ন্যাচারালি। তো তারা কিন্তু নামতে পারবে না, তাদের জায়গাটা কিন্তু পড়বে না। বাট অডিয়েন্স ভিশন আর একটা রিভিউয়ারের ভিশন সেম নয়। একটা অডিয়েন্স তার যখন সময় হয় টিকিট কেটে সপরিবারে আনন্দ করতে যায় সিনেমা হলে, অনেক দিন গ্যাপে গ্যাপে যাওয়া। রিভিউয়ার্সদের কথা যদি তোমরা মাথায় রাখো, রিভিউয়ার্সরা কিন্তু রেগুলার নিয়মিত নানান ছবি দেখছে, সিনেমা হলে প্রতিটা ছবি দেখছে, রিভিউ করছে, বিদেশি ছবি দেখছে, ভ্যারাইটিস ছবি দেখে শেখার চেষ্টা করছে, ভ্যারাইটিস ছবির রিভিউয়ার্সদের কথা শুনছে দেশ বিদেশ মিলিয়ে। তাই তাদের স্ট্যান্ডার্ড অনেকটা হাই। যে কোনো দেশের রিভিউয়ার্সরা, তাদেরকে তোমরা ডিরেক্ট দোষ দিতে পারবে না, তার কারণ তাদের কাছে চয়েস রয়েছে, তারা প্রচুর কিছু দেখে। বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা তাদেরকে ট্রাস্ট করো না। তোমাদের যদি মনে হচ্ছে টিজার ট্রেলার দেখে ভালো লেগেছে, তোমরা চুপচাপ সিনেমা হলে চলে যাও, না দেখার কিছু নেই। দরদের ক্ষেত্রেও আমি সেম কথাটাই বলবো, রিভিউয়ার্সদের কথায় কান দিও না। রিভিউয়ার্সদের নজরটা অনেক হাই ফাই, তারা অনেক কিছু দেখছে। বাট তোমরা কিন্তু রিভিউয়ার্সদের সেম নও। অডিয়েন্স যে দর্শক, যে সাধারণ আম পাবলিক রয়েছে, তো তারা চুপচাপ, আমি যেটুকু গল্পটা শুনে বুঝলাম, সিনেমা হলে গিয়ে দরদ সিনেমাটা দেখে নাও, কোনো প্রবলেম নেই, ভালোই লাগবে, খারাপ লাগার কথা নয়, যেটুকু শুনলাম যেটুকু বুঝছি। তাছাড়া পাবলিক রিয়াকশানস তো রয়েছেই। এবার পাবলিক রিয়াকশানের মধ্যে মেজরিটি যারা বলছে তারা সাকিবিয়ান। আমি নিউট্রাল অডিয়েন্সের জন্য, আমার বাংলাদেশি দর্শকদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সাকিবিয়ানরা শেয়ার করতে পারো, বাট সাকিবিয়ানরা তো ভালো বলবেই। সাকিব খান রয়েছেন, তারা মুখে কি খারাপ উচ্চারণ করতে পারবে? পারবে না। খারাপ হলেও তারা মনে মনে গোমরাবে, কষ্ট পাবে, বাট বলবে না। সাকিবিয়ানদেরকে আমি সাইডে রাখছি, রিভিউয়ার্সদেরকেও আমি সাইডে রাখছি, রেখে আমি সেই অডিয়েন্সের কথা মাথায় রাখছি যারা দেখে হয়তো খারাপ বলেছে ছবিটাকে পাবলিকের মাঝখান থেকে, বা রিভিউয়ার্সরা মেজরিটি যারা খারাপ বলছে। এইগুলো দেখে কি তোমরা সিনেমা হলে যাবে? না, যাবে না। সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। দেখো, কারুর কথায় যেও বা যেও না এমনটা নয়। অনেক কিন্তু রিভিউয়ার্স এমন রয়েছে যারা কিন্তু ইচ্ছাকৃত নেগেটিভিটি করে, এবং কমার্শিয়াল ছবি হলে, এপার বাংলা বা ওপার বাংলা মিলিয়ে বলছি আমি, নেগেটিভিটি বিশেষ করে হয়। এবং সুপারস্টার মেগাস্টাররা যে ছবিতে থাকে, যে কোনো ইন্ডাস্ট্রির, তাদের ছবিতে এই ধরনের ভুল ত্রুটি ইচ্ছাকৃতভাবে অনেক সময় তুলে ধরা হয়। অথচ অনেক ফালতু সিনেমাকেও রিভিউয়ার্সরা কিন্তু ভালো বলে থাকে। আমাদের এপার বাংলাতে প্রচুর প্রমাণ রয়েছে, ওপার বাংলাতেও, যে তার কথা শুনে বিশ্বাস করে বড় বড় রিভিউয়ার সিনেমাটা দেখেছি, পরে দেখছি এর চেয়ে তোষ্য বাজে সিনেমা হয় না। তো এরকম রেকর্ডও আছে। তাই রিভিউয়ার্সদেরকে একদম চোখ বন্ধ করে ভরসা করো না। কারণ মাথায় রাখবে, শাকিব খান কমার্শিয়াল ছবির নায়ক, শাকিব খান, তো সেই জন্য নেগেটিভিটি হলেও হতে পারে। তো সেইটা মাথায় না রেখে চুপচাপ যারা যাবে ভাবছো, চলে যাও। যেটুকু গল্প শুনে আমি বুঝলাম, মানে আউট অ্যান্ড আউট একদম এমন কিছু নয় যে মাথার ওপর দিয়ে চলে যাবে। সিম্পল বাট থ্রিলিং একটা, তোমাকে হলে ইন্টারেস্ট নিয়ে তুমি বসে দেখবে, ইন্টারেস্টের সাথে কি হবে ওই ব্যাপারটা কাজ করবে। যেটুকু আমি ধাঁচ বুঝলাম আর কি। মানে আমরা তো সিনেমা দেখি, তো আমরা গল্প মোটামুটি যখন অডিয়েন্সের তরফ থেকে আসছে, তো আমরা কিন্তু বুঝে নিতে পারবো, ধরে ফেলেছি। আর গল্প তো আমি পুরো শুনেই নিয়েছি। তার আগেও যখন রিভিউ, বিভিন্ন রকম সিন, এটা সেটা যখন পাবলিক বিভিন্ন রকম বলেছে, মিক্সড রিভিউজ আমি যখন শুনেছি গল্পের এটা সেটা, আমি বুঝে গেছি গল্প কেমন কি হয়েছে। তো একটা কথাই বলবো, সব পরিবারে যাও, লাস্ট পর্যন্ত কি হবে ওই জিনিসটা একটু কাজ করবে, তারপর একটা ফিল গুড নিয়ে বাড়ি ফিরবে। এমন কোনো জ্ঞান বিজ্ঞান লাগানো নেই তার মধ্যেও। ওই যে বললাম যে একটু হয়তো থ্রিলিং ব্যাপারটা দিয়েছে, কারণ গ্রোথ একদম যে চলে এসছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে তা নয়, গ্রো করছে এখন। তো
তো এই স্টেজে যেটুকু দিয়েছে সেটা তোমরা থ্রিলার হিসেবে বাংলাদেশি ছবি অনুযায়ী বলতেই পারো। হ্যাঁ, ইন্ডিয়া হলে আলাদা রকম কথা, যখন ভারতে রিলিজ হবে সেই অডিয়েন্সের জন্য অন্যরকম রিভিউজ আমি দেখে দেবো। বাট বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে রিলিজ করেছে, সেই অডিয়েন্সের কেমন টেস্ট বা বাংলাদেশে কী ধরনের ছবি হয় সেইটা মাথায় রেখে আমার এই ভিডিওটা বানানো। বাংলাদেশি অডিয়েন্সের জন্য বা বাংলাদেশি যেরকম সিনেমা হয়, শুধুমাত্র যেহেতু বাংলাদেশি আপাতত সীমাবদ্ধ বা বাংলাদেশ রিলিজ হয়েছে, সেই অডিয়েন্সরা কি দেখবে না দেখবে না, রিভিউজ কেমন কি আসছে তার উপর ভিত্তি করে আমার এটা বানানো। এবার অনেকেই খারাপ বলছে অডিয়েন্সের মধ্যে থেকেও, পাবলিক যে রিয়াকশান, সেখানে তারা খারাপ বলার একটা কারণ রয়েছে কি, তারা শাকিব খানের থেকে হয়তো একটু রোম্যান্স আশা করে, একটু অ্যাকশন, একটুখানি হয়তো তারা ডাইহার্ড সাকিবিয়ান নয়, বাট সাকিব খানকে ওইভাবে দেখে অভ্যস্ত বা বাংলাদেশি দর্শক, মানে তারা খুব একটা যে গ্রো করে ফেলেছে মেন্টালি সিনেমা দেখার জন্য তেমনটা নয়। যেটা আমি বলেছিলাম যে বিরাট তো গ্রোথ এসে যায়নি, যদি আউট অ্যান্ড আউট একটা তামিল ছবির মতন থ্রিলার বানিয়ে দেয় তখন বুঝতেই পারবে না অর্ধেক বাংলাদেশি দর্শক। সেটা তাদের দোষ নয়, কারণ তারা সেরকম বাংলাদেশি ছবি এর আগে দেখেনি, সেই স্টেজে বাংলাদেশি ছবি এখনো যায়নি। তো এখনো সময় লাগবে সেই জায়গাটায় যেতে, তখন আবার অডিয়েন্সের এটাই মনে হবে যে না ভালো। একদিনে কোনো কিছু হয় না। শাকিব খান ভালো পারফর্ম করেছেন যেটুকু বুঝছি, বাদ বাকি চলে যাও চোখ বন্ধ করে, এটুকুই বলবো বাংলাদেশি দর্শকদেরকে, ঢালিউডের নিউট্রাল দর্শকদেরকে। আর সাকিবিয়ানরা তো দেখবেই, তো আমার কথা বলার প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি। সাকিবিয়ানরা যদি মনে করো ভিডিওটাতে একটু যুক্তি রেখে আমি কথা বলতে পেরেছি, যারা দেখেও ফেলেছো, আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারো। আমি কখনো রিকোয়েস্ট করি না, আমি লাইফে কোনো সাবস্ক্রাইব করো, লাইক করো বলিই না। আমার এই 1000-1200 ভিডিও ঘেটে তোমরা পাবে না, হার্ডলি 3-4টে হয়তো বলেছি। যখন এই টাইপের কিছু সময় আসে, যখন মনে হয় যে না পাশে দাঁড়াতে হবে, আননেসেসারি নেগেটিভিটি চলছে, তখন আমি বলি যে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে বলছি না, সাবস্ক্রাইব করতে হবে না, শেয়ার করে দিও।